হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা প্রচার উদ্দেশ্যে কিছু বলবার চেষ্টা করছি। তাই বুদ্ধং শরণং গচ্ছামি নয়, বোধং শরণং গচ্ছামি। বোধের শরণে চলো, তোমার বোধ এসে যাক। শান্তভাবে বোঝো যে যে আধ্যাত্মিকতায় কি আছে। এত সাধু মহাপুরুষ তুমি চোখে দুনিয়ায় তো সব জগতে তো তুমি দেখছো, তো জিজ্ঞাসা তো ভেতরে আসুক তোমার, যে এরা এই সংসারের সব ভোগ বাসনা লালসা এসব ছেড়ে দিয়ে কি করছে, কেনই বা করছে? ওরা কি আমাদের থেকে কিছু, যেহেতু ভিন্ন, তাই কি পাচ্ছে? আমরা যে আমাদের পাওয়াকে এত শ্রেষ্ঠতা দিয়ে রেখেছি, ওরা কেন এত অবহেলা করছে? ওরা কেন এর থেকে বিমুখ হয়েছে? কখনো মনে প্রশ্ন এসেছে তোমার? না। যা পেয়েছো, যা পাচ্ছ, এ তুমি অনন্ত জন্ম পেয়েছো, ওরাও পেয়েছে। ওরাও তোমার তোমার আমার মতনই এই সংসারের ভোগ বাসনাতেই এত জীবন কাটিয়েছে, অনন্ত জন্ম। প্রতিটা শরীরে অনন্ত জন্ম, শুধু অনন্ত জন্ম নয়, খেয়াল রাখবে, প্রত্যেকটা শরীর, 84 লক্ষ শরীর, প্রত্যেকটা শরীরে অনন্ত বার আমরা ধারণ করেছি। হ্যাঁ, লুকোবার কিচ্ছু নেই, লজ্জা পাবারও কিচ্ছু নেই। প্রতিটি শরীরে অনন্তবার আমাদের ধারণ করতে হয়েছে, প্রতিটি শরীরে। তাহলে কি নিদারুণ কষ্টকর একটা সংসারে আমরা আছি। তাই দরকার সেই বোধ, সেই বোধ খুব দরকার, যে আধ্যাত্মিকতায় কি আছে। দেখে তো মনে হচ্ছে যে ওরা নিচের দিকে গোঁত্তা মারছে, আর আমরা উঁচুর দিকে গোঁত্তা মারছি। আমরা উঁচু উঁচু ফ্ল্যাটে যাচ্ছি, ওরা কুটির বানিয়ে থাকছে, ঝোপড়াতে থাকছে। এই দেখতে লাগছে যে ওরা গোঁত্তা মারছে নিচের দিকে, আর আমরা গোঁত্তা মারছি উঁচুর দিকে। কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে ওদের চরিত্র অতই ওপরে উঠছে, আর আমাদের চরিত্র অতই নিচে যাচ্ছে। এড়িয়ে যেও না। তাই ভাবো, সেই অবস্থাটা কি যখন বিষ ও অমৃত হয়ে যায়। সেই অবস্থা যখন ভগবান তোমার আরতিকে স্বীকার করে নেয়। তাই সেই অবস্থাটা কি, যখন ভক্ত ভগবানের চরণে বসতে চায়, আর সংসারের দাসত্ব না করে ভগবানের দাস হতে চায়, সব ছেড়ে ছুড়ে দিয়ে ঝুলি মালা নিয়ে ভগবানের দাস হবার জন্যে কেন যায়? যখন ভগবানের আগ্রহ হয়, তখন ভগবানও ভক্তের পেছনে পেছনে চলে। তোমার দৃষ্টি যদি না বদলায়, তোমার জীবন বদলাবে না। আর জীবন যদি না বদলায়, তোমার এই অহং বুদ্ধি তোমার নাশের কারণ। তাই যতক্ষণ না ঈশ্বরীয় চিন্তা ভাবনা নিজের সঙ্গে জুড়ছ, ততক্ষণ তুমি যত চালাকি হও, নিশ্চিত জানবে খালি হাতে জুয়ারির মতো চলে যাবে। তাই দ্বিধা না করে, এই যে একটা অবস্থা, একে একটু একটু এর সঙ্গে জুড়তে থাকলে হয়তো তোমারও ইচ্ছে এসে যাবে। তাই এই যে পরিবর্তনেরই চাওয়া, এই যে ইচ্ছা, অর্থাৎ নিজের প্রকৃত কল্যাণ, এই অবস্থা মনে যখন আসতে থাকবে, বোধ যখন আসতে থাকবে, দৃঢ় হবে, মজবুত হবে, একেই সমর্পণ বলে। তাই সমর্পণ হলো সেই অবস্থা যেখানে তোমার অহংকারের বিসর্জন,
যে আমি যা জানি ঠিক না, আমি ঠিকটা জানতাম না, এইরাম বলো। আমি ঠিকটা জানি না, এরাম বলো। তাতে তুমি ছোট হয়ে যাবে না, তোমার কিছু হারিয়েও যাবে না, বরং পরম লাভের নজর এসে যাবে। সমর্পণ তো কেবল মাথা নিচু করার নাম নয়। ভগবানের কাছে যাচ্ছ, মাথা নিচু করছো, করলে কি হবে? চাওয়া তো সেই সংসারেরই চাওয়া, তাই আমি আমারকে ত্যাগ করা হলো সমর্পণ। এই যে শরীর রূপী আমি, আর এই শরীরের সঙ্গে যুক্ত আমার সবকিছু, একে ত্যাগ। কারণ এই শরীরটা আসলে আমি নয়। তোমার শরীরে এই যে এত অঙ্গ রয়েছে, মাথা থেকে পা অব্দি, হাত পা চোখ কান নাক মুখ সবই তো রয়েছে। তুমি নিজে নিজেই জিজ্ঞেস করো না নিজেকে, এটা কি? নিজেই বলো হাত। আবার প্রশ্ন করো কার হাত? নিজেই বলো আমার হাত। দেখো না, তুমি তোমার প্রত্যেকটা অঙ্গকে যদি জিজ্ঞেস করো এটা কি এবং কার, প্রত্যেক সময় জবাব আসবে আমার। সেইটাই প্রমাণ করে দিচ্ছে যে এটা তোমার শরীর, এইটা তুমি নও। বারবার করো, স্পষ্টতা তো তোমার মধ্যে এসে যাবে, স্পষ্টতা, যে তাহলে এতদিন ধরে এইটাই তো আমি জানি, তো এখন তো আমি নিজেই বলছি এটা আমার। তাই এই শরীররূপী যে খোলসটা, এইটা তোমার, এর ভেতরে তুমি আছো, যাকে আমরা দেহী বলি। দেহ নয়, সেই দেহী হলে আসল তুমি, তাকেই আমরা জীব বলি, আত্মা বলি, বা আমি বলি। তাই এই সংসারের এই আমি আমার যে ভাব, এটাকে ত্যাগ করতে হবে। ভগবানের কত রকম লীলা নানাভাবে আমাদেরকে বোঝাবার জন্যই হয়েছে। ভগবানের মাখনচুরি লীলা, কৃষ্ণের গরু চড়াবার লীলা, চি ধরনের লীলা, অথবা গোবর্ধন পাহাড়ের লীলা, যা কিছুই তুমি দেখছো শুনেছ, তার মধ্যেই গভীর ইশারা আছে। যদিও এসব ভগবানের বাল্যলীলা, তা সত্ত্বেও এ শুধুমাত্র বাচ্চাদের কাহিনী নয়, অথবা এ কোনো অতীতের ইতিহাসও নয়। এটা দাপর যুগেই সব ঘটনাগুলো হয়েছিল, তাই দাপর যুগের কোনো লীলাও নয়। অনেকে ভাবে রামকথা অথবা কৃষ্ণলীলা বাস্তবে হয়েছিল কি, মানতেই চায় না। অনেক শিক্ষিত লোকেদের মনেও এইসব প্রশ্ন জাগে, যেসব সত্যি সত্যি নয়। অনেক পড়াশোনা করার পরও যখন আজকের যুবক নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, নিজেরই পরম্পরা বা ঋষিদের কথা, এইসব সম্বন্ধে সব অজ্ঞানী। হচ্ছে সংসারে এইসব জ্ঞান প্রাপ্তির বহু সংগঠন আছে, বহু, আর সবাই জানে, কিন্তু তার পাশ দিয়ে চলে যাবে, তবু সেই দিকে মোড় ঘুরবে না। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে। যেমন কবির লেখাপড়া শেখেনি, কিন্তু আস্থার গভীরতা ছিল এমন ছিল যে সেই গহন চিন্তন যে ভগবান প্রাপ্তি করছে, যাকে দেখা যায় না তার পেছনে ছুটছে, কিন্তু দেখা না গেলেও অনুভব তো হয়। না হলে এত সাধু মহাপুরুষ, তুমি সবাইকে এত বোকা ভেবো না, তুমি নিজেই খালি চালাক এরামও ভেবো না, কোথাও আছে একটা কিছু। তাই এই দুটো জ্ঞানই যদি না আসে, সাংসারিক জ্ঞান তোমার আছেই, ওই দিকের জ্ঞানও যদি তোমার না আসে, তুমি তুলনা করতে পারছো না তো। তাই ওদিকের জ্ঞান আগে সংগ্রহ করো,
তারপর তুলনা করে দেখো, তারপর বলতে হবে না যে কোন দিকে গেলে তোমার ভালো। তাই সেই জ্ঞানের প্রতি অনীহাকে ছেড়ে সেই জ্ঞানের পেছনে মন লাগাও, তোমারও স্পষ্টতা নজরে আসবে। আজকের যুবক তো বিনম্র নয়, ঈশ্বরের কাছেও নত হতে শেখেনি, গুরুজনদের সামনেও ঝুঁকতে চায় না, মাতা পিতাকে নমস্কার করতেও সংকুচিত ভাব তাদের। এ কিরকম স্থিতি! এমনকি গীতা রামায়ণ পড়তেও চায় না। আর একেই আমরা আধুনিকতার পরিচয় বলি। কিন্তু বিদ্যা তো বিনয় দানই করে। তাই অহংকার ছেড়ে বিনম্র হয়ে নিজের সেই সংস্কৃতি আদর করা তো আমাদের উচিত। তো যা হবার হয়ে গেছে, এখন থেকে তো কিছু আগ্রহ নিয়ে আসতে পারি। তাই মানুষ এই চোখ দিয়ে প্রেম সঞ্চালনও করে, ক্রোধ সঞ্চালনও করে। লাল লাল চোখ দেখালে সবাই বুঝতে পারে এই চোখ দিয়েই তুমি ঘৃণা, আক্রোশ বা ভয় এসবও তুমি প্রকাশ করছো। আবার এই চোখের সাহায্যেই ভক্তির ভাবও প্রকাশ করে। এই দৃষ্টি থেকে, বাণী থেকে এবং শব্দ থেকে আধ্যাত্মিক ভাবের প্রকাশ হয়। জাগৃতি অবস্থায় আত্মার বাস চোখেতে হয়। অর্থাৎ যখন তুমি জেগে আছো তখন আত্মা চোখ দিয়ে বেশি কাজ করে। স্বপ্নের সময় কণ্ঠে, আর সুষুপ্তির সময় নাভিতে, আর সমাধির সময় সুষুম্না নাড়িতে। সুষুপ্তির সময় নাভিতে থাকে। যেমন হাইব্রিডের বীজ, সেই বীজেতে যেমন পোকা আসে না বা এলেও কিছু করতে পারে না, সেই রকম আত্মাকে যদি তুমি সযত্নে রাখো তাহলে তার মধ্যেও জগতের এই বিকার আসবে না। তাই নাম প্রাপ্তির পরই শুধু তুমি সুরক্ষিত থাকবে। সুরক্ষিত অর্থে এখন যে নানা সংসারের সব ইনফেকশন, খারাপ খারাপ সব জিনিস সব এসে তোমাকে আক্রমণ করছে, সেইটা তখন আক্রমণ করলেও তুমি সুরক্ষিত থাকবে। যেন বর্ম পরে ফেলেছ। কিসের বর্ম? জ্ঞানের বর্ম। জ্ঞান তোমাকে রক্ষা করবে যে এসবকে অত গ্রহণ করার দরকার নেই। কারণ মন বড়ই শক্তিশালী। এ যখন খুশি তোমায় দুঃখ দিতে পারে, পীড়িত করতে পারে, ভয় ধরিয়ে দিতে পারে, যখন খুশি তোমাকে নানা কাতর করে দিতে পারে এই মন। তাই করে, কিন্তু তখন তোমার ভেতরে সেই আত্মা থাকলেও সে কিচ্ছু করতে পারে না, কারণ তুমি তো তাকে কোনোদিন ভোজনই দাওনি। তাই সে অসহায় হয়ে গেছে, সে বিবশ থাকে। তাই সংসারের সমস্ত ব্যক্তি এই মন দ্বারাই পরিচালিত হচ্ছে। যত রকম প্রক্রিয়াই করো না কেন, এই মনকে তো কাবু করা যায় না। একমাত্র প্রভুর নামকে ধারণ করো, তবেই তুমি পাবে সেই শক্তি যার দ্বারা একে সামলানো যায়। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।